আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের টক আচার বানিয়ে দেখাবো। আমের আচার বানাতে 6টা মাঝারি সাইজের আম আস্ত ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এগুলো এখন ছুলে নিচ্ছি। এগুলো আম ছুলে নিয়েছি, এখন কেটে নেওয়ার পালা। ভাবে সবগুলো আম টুকরো টুকরো করে কেটে নেবেন। আমগুলো কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ মেশানো হয়ে গেলে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আস্ত ধনিয়া, মেথি আর সরিষা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে 4টা রসুনের কোয়া আর 4টা কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নেব। আপনার পাটায় বেটেও করতে পারবেন। গ্রাইন্ড করা হয়ে গেছে আমার। আর লাগছে সামান্য রসুন কুচি, আদা কুচি, মৌরি লাগছে 1 চামচ, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ লাগছে কালো জিরা। দেখুন আমগুলো কেমন নরম হয়ে গিয়েছে আর এর থেকে সামান্য পানি বের হয়েছে। আমি কিন্তু এই পানিটা ফেলে দেবো না, এই পানিটা সহই আচারটা বানাবো। এগুলোতে একটি প্যান বসিয়ে তার মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি। 1/4 কাপ সরিষা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা আর 1 চামচ মৌরি, আর দিচ্ছি 5টা লাল মরিচ। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাটা আমগুলো। আমি কিন্তু আমের পানিটা ফেলিনি, পানিটা সহই দিচ্ছি। পেস্ট করা মশলাটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এই আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। এটা হচ্ছে টক আচার, আমি আমের টক আচার বানাচ্ছি। আর যারা মিষ্টি খেতে চান তাই এর মধ্যে চিনি অথবা গুড় দিলেই মিষ্টি আচার হয়ে যাবে। অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবার দেখছি আমগুলো হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো। টকটা অ্যাডজাস্ট হওয়ার জন্য দিয়েছি 1 টেবিল চামচ গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এটা সংরক্ষণের জন্য আমি দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার। টক আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। এটা সাধারণত ভাত অথবা খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আচার বানানো হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। আচার সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়মে ভরে রাখছি। আপনারা খেয়াল রাখবেন, আচার কিন্তু খালি হাতে ধরতে হয় না, চামচ দিয়ে তুলে নিতে হয়। আচার অনেক দিন সংরক্ষণ করার জন্য সরিষার তেলের মধ্যে ডুবিয়ে রাখা যেতে পারে, তবে মাঝে মাঝে রোদ দিতে হবে। তবে আচার যদি ঠান্ডা স্থানে রাখা যায়, যেমন ফ্রিজে রাখলে নষ্ট হয় না, আবার এসি রুমে রাখলেও এটা অনেক দিন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে আচারের এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।